আজকে এই বাড়িধারা জামে মসজিদে জুমার খুতবা শোনার জন্যে এবং সালাত আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। আমরা সেই রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রসুলের প্রতি, যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য অবশ্যই পালনীয় কর্তব্য। সেই প্রিয় রসুলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে খুতবা শোনার জন্যে, সালাত আদায় করার জন্যে এসেছেন, বসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের উপরে কল্যাণ হেদায়েত নাজিল করুন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের জন্যে কবুল করে নিন। আজকে আমরা যে বিষয়ে খুতবা দিব, এ বিষয়টি খুবই স্পর্শকাতর এবং খুবই জ্ঞানগর্ব। আপনারা যদি মনোযোগের সাথে এ বিষয়টি শ্রবণ না করেন, কিছু অংশ ছুটে গেলে বুঝতে সমস্যা হবে। এই জন্য মনোযোগী হন। আমরা আজকে যে বিষয়ে খুতবা দেওয়ার চেষ্টা করছি তা হচ্ছে আলেমদের মধ্যে মতভেদ, এর কারণ এবং প্রতিকার। আলেমদের মধ্যে, উলামাদের মধ্যে কেন মতভেদ ঘটে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মাসআলায় একমত দিয়েছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি মাসআলায় আরেক মত দিয়েছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি আরেক মত দিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি আরেক মত দিয়েছেন। এমনকি বর্তমান যুগেও দেখা যায়, আমরা যত শায়েখ দেখি, অনেক সময় একজনের মাসআলার সাথে আরেকজনের মাসআলা মিলে না, একজনের ফাতোয়ার সাথে আরেকজনের ফাতোয়া মিলে না। একজন একরকম কথা বলে, আরেকজন আরেক রকম কথা বলে, এরকম ঘটে যায়। কারণটা কি? এই জন্য আমরা আজকে এই খুতবা থেকে পরিষ্কার একটা ধারণা নিয়ে যাব যে ওলামায়ে কেরামদের মধ্যে, আলেমদের মধ্যে কেন মতভেদ ঘটে, কেন ইখতিলাফ ঘটে। ইচ্ছাকৃতভাবে কেউ কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করে না। সবার বুঝের নিজস্ব বুঝ, এবং দেখা যায় হয়তোবা কোনো হাদিস আয়াত তার কাছে না পৌঁছার কারণে এরকম ঘটে যায়। আমরা কয়েকটি কারণ জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মতভেদ মানুষের এক প্রকৃতি। কোনো এক বিষয়কে পছন্দ অপছন্দ নিয়ে দ্বিমত হওয়া স্বাভাবিক। রং নিয়ে, স্বাদ নিয়ে, গন্ধ নিয়ে এক এক মানুষের ভালো লাগা না লাগার ব্যাপারে এক এক মত, এক এক ভিন্ন ভিন্ন পছন্দ। একজনের কাছে যেটা পছন্দ হয়, অন্যজনের কাছে সেটা পছন্দ নাও হতে পারে। মানুষের প্রায় সকল ব্যাপারেই মতভেদ অস্বাভাবিক কিছু নয়। এক ডাক্তারের ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন যদি আরেক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে মিল খায় না। এক প্রকৌশলীর প্রকৌশল ব্যবস্থা অন্যজনের সাথে মিল খায় না। এক একজনেরটা এক এক রকমভাবে তৈরি করে। সুতরাং শরীয়তের বিষয়গুলিতেও এরূপ দ্বিমত থাকা অস্বাভাবিক কিছু নয়, বরং তা স্বাভাবিক। কেন? এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা হুদের 118 নম্বর আয়াত এবং 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে এ কথাটা বলেছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া লা ইয়াজালুনা মুখতালিফিন। তোমার প্রতিপালক ইচ্ছা করলে সমস্ত মানুষকে এক জাতিতে পরিণত করতে পারতেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন, কোনো কাফের থাকতো না, কোনো মুশরিক থাকতো না,
কোনো ইহুদি থাকতো না, কোনো খ্রিস্টান থাকতো না, কোনো মতভেদ থাকতো না, সবাইকেই মুসলিম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই জাতির অন্তর্ভুক্ত করতে পারতেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে অসম্ভব কিছু নয়, সম্ভব। ইল্লা মার রাহিমা রাব্বুক ওয়ালিযালিকা খালাকাহুম ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেছেন, কিন্তু তারা মতভেদ করতেই থাকবে, তাদের ভিতরে ইখতিলাফ ঘটবে, তাদের ভিতরে মতভেদ ঘটবে, তবে ওরা নয়, যাদের প্রতি তোমার প্রতিপালক দয়া করেছেন তারা ইখতিলাফ করবে না, তারা মতভেদ করবে না। কারা? যাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করেছেন, করুণা করেছেন, আর তিনি তাদেরকে এজন্যই সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ তাআলা নিজেই বলেছেন তিনি এক শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করবেন। তবে মতভেদ যে রহমত, অনেকেই বলেন, একটা হাদিস বলেন, তবে এই বিষয়ে উল্লেখ হাদিসটি সহি নয়, বরং তা জাল। পক্ষান্তরে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বলেছেন, মতভেদ, মতানৈক্য, ইখতিলাফ এটা হলো মন্দ একটা জিনিস। মতভেদ স্বাভাবিক হলেও সে নিয়ে বাড়াবাড়ি করা, হক জানার পর তা প্রত্যাখ্যান করা বা তার দিকে প্রত্যাবর্তন না করা, বরং তা নিয়ে কলহ বিবাদ করা তথা লাঠালাঠি করা, যুদ্ধ করা অবশ্যই উচিত নয়। কিন্তু এই অবাঞ্ছিত ঘটমান বর্তমানের ফলেই সাধারণ মানুষের মনে আমাদের প্রশ্ন জাগে, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কিতাব এক, আমাদের কিবলা এক, তবে মতভেদ কিসের? কেন কেন ওলামাগণ একমত নন? কেন এক মাযহাব নয়? কেন ফিরকাবন্দি? কেন দলাদলি? কেন এতগুলো মাযহাব? কেন এতগুলো মতভেদ? এরকম প্রশ্ন আমাদের মনে ওঠে। এ সকল প্রশ্নের কিছু উত্তর নিয়েই হবে আজকের এই খুতবায় আমরা মতানৈক্যের বিভিন্ন কারণ বলার পর জানার চেষ্টা করব যে কেন মতভেদ আমাদের জন্যে জঘন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে কোরআন এবং সুন্নাহ বোঝার তৌফিক দান করুন। মতভেদ কেন হয়? অনেকগুলো কারণে মতভেদ হয়। মতভেদের প্রথম কারণ, যিনি ভুল সিদ্ধান্ত নিয়ে মতভেদ করেছেন তার কাছে দলিল পৌঁছেনি। অর্থাৎ আমি মতভেদ করলাম, আমি ইখতিলাফ করলাম, আমি একটা মাসালা ইস্তেমবাদ করলাম, আমি একটা ফতোয়া দিলাম, ফতোয়াটা ভুল হয়ে গেল, আরেকজনের বিপক্ষে চলে গেল, কোরআন হাদিসের বিরুদ্ধে গেল। কেন? হয়তো আমার কাছে দলিল পৌঁছে নাই। এই জন্য সালাফ তারা বলছেন, যিনি ভুল সিদ্ধান্ত নিয়ে মতভেদ করছেন তার নিকট দলিল পৌঁছেনি, অথবা দলিল পৌঁছেছে কিন্তু যে পথে দলিল পৌঁছেছে তা তার নিকটে সন্তোষজনক নয়, তার নিকটে ভালো নয়, তার নিকটে সেটা সঠিক নয়। মতানৈক্যের এই কারণটি সাহাবাগণের মধ্যেও ছিল এবং পরবর্তীকালের উলামাদের জন্যেও নির্দিষ্ট নয়, বরং এটি সাহাবাদের মাঝে এবং তার পরবর্তীদের মাঝেও পাওয়া যেতে পারে। এখানে আমরা কয়েকটা উদাহরণ উল্লেখ করব। প্রথম উদাহরণ, ভুল সিদ্ধান্ত গ্রহণকারীর কাছে দলিল পৌঁছেনি। কেন মতভেদ হয়? দলিল পৌঁছেনি। যিনি মতভেদ করেছেন, যিনি ইখতিলাফ করেছেন, যিনি কোনো ভুল উত্তর দিয়েছেন, হতে পারে তার কাছে দলিল পৌঁছেনি। কিভাবে? সহিহ বুখারীতে এই ঘটনাটি প্রমাণিত বলে আমরা জানি যে আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন শাম সফরে বের হলেন, তখন পথের মধ্যে খবর পেলেন যে শামে প্লেগ রোগ বিস্তার লাভ করেছে। তখন তিনি সেখানে থেমে গিয়ে সাহাবাগণের সঙ্গে পরামর্শ করতে লাগলেন। এমত অবস্থায় শাম প্রবেশ করা উচিত হবে কি হবে না এইটা নিয়ে, কারণ সে ব্যাধি হলো সংক্রামক,
অশ্ব আছে। তিনি মুহাজির এবং আনসারদের সাথে পরামর্শ করলেন। এতে তারা দুটি রায় দিয়ে পৃথক পৃথক মত প্রকাশ করলেন। একদল বললেন যে ফিরে যাওয়া হোক, জেনে শুনে রোগের মুখে পড়া উচিত নয়। আরেক দল বললেন শাম প্রবেশ করা হোক, কারণ যা হবার তা তো হবেই, ভয় করার কিছু নেই, আল্লাহর তাকদির থেকে পালানোর কোনো পথ নেই, তাকদিরে যা আছে তাই ঘটবে। তাহলে একদল বলল যাওয়ার প্রয়োজন নেই, আর একদল বলল চলেন যাই, যা হবে হবে, তাকদিরে যা আছে তাই ঘটবে। কিন্তু এক্ষেত্রে ফিরে যাওয়াটাই যুক্তিযুক্ত ছিল, না যাওয়াটাই উচিত ছিল, ফিরে যাওয়াটাই যুক্তিযুক্ত ছিল। কেন? উক্ত রায় আদান প্রদান পরামর্শ আলোচনা চলাকালে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু এসে উপস্থিত হলেন। তখন তিনি নিজ কোনো প্রয়োজনে এতক্ষণ সেখানে হাজির ছিলেন না, তার কোনো প্রয়োজন ছিল তাই তিনি দূরে ছিলেন। তিনি বললেন এই ব্যাপারে ইলম আমার কাছে আছে, আমি এই ব্যাপারে সঠিক পরামর্শ জানি। তখন জিজ্ঞেস করা হলো কি? তখন তিনি বললেন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন কোনো স্থানে প্লেগ রোগ চলছে, এটা তোমরা শুনলে সেখানে যেও না। তোমরা যদি শুনতে পারো ওই এলাকায় মহামারী আছে, ওই এলাকায় প্লেগ রোগ আছে, তাহলে তোমরা সেখানে যেও না। আর সেখানে তোমাদের থাকাকালে তা শুরু হলে সেখান থেকে তোমরা ভয়ে পালায়ন করো না। তার মানে তোমরা যদি ওই মহামারী কবলিত এলাকায় না যাও, তাহলে ওই এলাকায় আর যেও না, তোমরা ফিরে চলে যেও। আর তোমরা যদি ওই এলাকায় অবস্থান করো, ওই জায়গায় যদি মহামারী শুরু হয়, তাহলে তোমরা ওইখান থেকে বের হইও না। তার মানে মহামারী শুরু হলে ওই এলাকা থেকে বের হওয়া যাবে না, আর যারা ওই এলাকায় যায়নি তাদের ওই এলাকায় যাওয়া যাবে না। এই দলিলটা উমর ইবনুল খাত্তাবের কাছে পৌঁছে নাই, তাই তিনি বুঝতে পারেন নাই যে আমি এলাকায় যাব নাকি ফিরে যাব। যখন আব্দুর রহমান বিন আউফ তাকে বললেন তখন তিনি ফিরে আসলেন। তাহলে বোঝা যায় দলিল না পৌঁছার কারণে ইখতিলাফ ঘটে যায়, মতভেদ ঘটে যায়। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারী, মুসলিম এবং সহিহুল জামে 616 এবং 617 নম্বরে। আরও একটা উদাহরণ আমরা দেখি। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ও আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রায় ছিল। তারা রায় দিলেন যে গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে 4 মাস 10 দিন এবং গর্ভকাল সময়ের মধ্যে যে সময়টি লম্বা হবে সেই সময়কাল ধরে সে শোক পালন করবে, ইদ্যত পালন করবে। অর্থাৎ স্বামী মারা যাওয়ার পর সে যদি 4 মাস 10 দিনের আগেই সন্তান প্রসব করে, তাহলে তার ইদ্যত শেষ হবে না, বরং তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। অনুরূপভাবে 4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পরেও যদি সে গর্ভ অবস্থায় থাকে, তার গর্ভপাত না হয়, তাহলে যখন প্রসব হবে তখন তার ইদ্যত শেষ হবে। তার মানে আগে যদি সন্তান প্রসব হয়ে যায় তাহলে 4 মাস 10 দিন তাকে ইদ্যত পালন করতে হবে। আর যদি সন্তান 4 মাস 10 দিন হওয়ার পরেও প্রসব না হয়, তাহলে যখন প্রসব হবে ওই প্রসবকাল পর্যন্ত তাকে ইদ্যত পালন করতে হবে। কেন? মহান আল্লাহ বলেছেন উলাতুল আহমালি আজালুহুন্না আইয়াদানা হামলাহুন্না, আর গর্ভবতী নারীদের ইদ্যতকাল সন্তান প্রসব পর্যন্ত। এটা সূরা তালাক 4 নম্বর আয়াত। অর্থাৎ গর্ভ অবস্থায় যারা আসে তাদের ইদ্যতকাল হলো সন্তান প্রসব পর্যন্ত। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা তাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরি ওয়া আশরা। শুনে রাখো, তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায় তাদের স্ত্রীগণ 4 মাস 10 দিন অপেক্ষা করবে। এটা সূরা বাকারার 234 নম্বর আয়াত। এই উল্লেখিত আয়াতগুলোর মাঝে আম খাস অজহির সম্বন্ধ রয়েছে।
এবার আপনারা বলবেন অজহি কি? অজহি হচ্ছে উক্ত বিধান এক দিক থেকে যেমন সাধারণ তেমনি অন্য দিক থেকে বিশেষ। যেমন 4 মাস 10 দিনের ইদ্যত হলো সকল মহিলার জন্য সাধারণ, আর গর্ভকালীন ব্যাপার হলো ইদ্যত গর্ভবতীর জন্য বিশেষ। এখানে আমরা সুন্দরভাবে ভেঙে বলছি যে উভয় দলিলের মাঝে সম্বন্ধ থাকলেও এমনভাবে উভয় দলিলের নির্দেশ মান্য করতে হবে যাতে উভয় দলিলের মাঝে সমন্বয় বজায় থাকে। আর উভয়ের মাঝে সমন্বয় সাধনের একমাত্র পথ হলো আলী ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পথ। এটাই আমাদের মনে হচ্ছে। কিন্তু সুন্নাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং সিদ্ধান্ত হলো এর উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক একথা প্রমাণিত আছে যে সুবাইআহ আসলামিয়া তার স্বামীর মৃত্যুর কয়েকদিন পর সন্তান প্রসব করলেন। আল্লাহ রসুল তাকে পুনরায় বিবাহ করার অনুমতি দিলেন, অর্থাৎ তুমি বিবাহ করো। তার মানে একটা মহিলার ইদ্যত হচ্ছে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, কিন্তু এর আগেই যদি তার সন্তান প্রসব হয়ে যায় তাহলে তার ইদ্যত শেষ, তাকে আর ইদ্যত পালন করতে হবে না, কারণ সন্তান প্রসব পর্যন্তই তার ইদ্যত। কে বলেছেন? সূরা তালাকের 4 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেছেন যে তাদের ইদ্যতকাল সন্তান প্রসব পর্যন্ত। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়সালা করে দিয়েছেন। এখান থেকে আমরা এর অর্থ দাঁড়ালো যে আমরা সূরা তালাকের এই আয়াতের এই অংশটা উলাতুল আহমাল কে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত বলে মেনে নেব। যে সূরাকে আন-নিসাউস সুগরা বা ছোট সূরা নিসা বলা হয়ে থাকে, আর আমি একিন ও দৃঢ় প্রত্যয়ের সাথে কথা জানি যে সুন্নাহর উক্ত দলিল যদি আলী এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকটে পৌঁছত তাহলে অবশ্যই গ্রহণ করতেন, এবং তারা যেই মত দিয়েছিলেন ওই মত থেকে তারা ফিরে আসতেন। কেন? তাদের কাছে এই দলিল পৌঁছেনি। এই দলিল না পৌঁছার কারণে তারা ওই মত দিয়েছেন যে 4 মাস 10 দিনের আগেও যদি সন্তান প্রসব হয় তাহলে তাদের ইদ্যতকাল শেষ হবে না, 4 মাস 10 দিনই পূরণ করতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন মিশকাতে 3328 নম্বর হাদিসের মধ্যে যে সন্তান প্রসব যদি হয়েই যায় তাহলে তার ইদ্যত শেষ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে এক সাহাবীকে, এক মহিলাকে বিবাহ দিয়ে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটি মতানৈক্যের কারণ হলো 2 নম্বর কারণ, হাদিস ইমামের কাছে পৌঁছেছে কিন্তু তিনি ভুলে গেছেন। যেমন মনে করেন আমার কাছে কোনো হাদিস পৌঁছালো, আপনার কাছে কোনো হাদিস পৌঁছালো, অথবা কোনো বড় আলেমের কাছে কোনো হাদিস পৌঁছালো কিন্তু তিনি ভুলে গেলেন। এখন যদি ভুলে যান তাহলে কি আমরা তার উপরে কঠোর হতে পারবো, চড়াও হতে পারবো? না, অবশ্যই না। কেন? তিনি ভুলে গেছেন, কারণ এটা তিনি ইচ্ছা করে করেন নাই। ভুলে যাওয়া কারো ইচ্ছাকৃতভাবে হয় না, অনিচ্ছাকৃতভাবে আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে। এই জন্য 2 নম্বর মতানৈক্যের কারণ হলো হাদিস ইমামের কাছে পৌঁছেছে কিন্তু তিনি তা ভুলে গেছেন। মানুষ মাত্রই ভুলে যায়, একমাত্র মহান আল্লাহ ভোলেন না, যেটা সূরা তাহার 52 নম্বর আয়াত আল্লাহ বলেছেন। কত মানুষ হাদিস ভুলে যায়, বরং আয়াতও ভুলে যায়। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়লেন, তিনি ভুল করে একটি আয়াত ছেড়ে দিলেন, অর্থাৎ কোরআন তেলাওয়াত করছেন। পৃথিবীতে সবচেয়ে ইয়াত যার বেশি, যার উপরে আয়াত নাজিল হয়েছে, যার উপরে কিতাব নাজিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোরআন তেলাওয়াত করতে করতে একটা আয়াতই ছেড়ে দিলেন, মাঝখানে একটা আয়াত তিনি পাঠ করলেন না, ভুলে গেলেন। তার সাথে ওই জামাতে হাফেজ সাহাবীরা ছিল, কারি সাহাবীরা ছিল। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনিই ছিলেন। নামাজ থেকে ফারেক হয়ে তিনি তাকে বললেন, উবাই বিন কাব তাকে বললেন, তুমি আমাকে তা স্মরণ করিয়ে দিলে না কেন? আমি তো ভুলে এক আয়াত ছেড়ে গেছি, মাঝখানে এক আয়াত পড়েইনি, তুমি কেন আমাকে স্মরণ করিয়ে দিলে না? কারণ সাহাবীরা ভয়ে, হয়তো লজ্জায় হতবা ভয়ে তারা স্মরণ করিয়ে দেননি। এটা আবু দাউদের 907 এবং 908 নম্বর হাদিস। মানে যার উপরে ওহী অবতীর্ণ হতো
যার উদ্দেশ্যে মহান প্রতিপালক কোরআনুল কারীমে বলেই দিয়েছেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। অচিরেই আমি তোমাকে পাঠ করাবো, ফলে তুমি ভুলে যাবে না, তোমার ভুল হবে না, আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। তার মানে আল্লাহ যদি কখনো ইচ্ছা করেন তখন ব্যতিক্রম, কিন্তু স্বাভাবিকভাবে তুমি ভুলে যাবে না। নিশ্চয়ই আল্লাহ তিনি জানেন, ব্যক্ত গুপ্ত যতগুলো বিষয় আছে আল্লাহ তাআলা সব জানেন। সূরা আলা 6 এবং 7 নম্বর আয়াত। ফলকথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ভুলে যেতেন, কারণ তিনিও মানুষ ছিলেন। হাদিস পৌঁছানোর পর মানুষ ভুলে যায়। তার আরও একটি দৃষ্টান্ত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ও আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর কাহিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা প্রয়োজনের কারণে উভয়কে এক জায়গায় পাঠিয়ে দিলেন। সফরে উমর এবং আম্মার উভয়েই স্বপ্নদোষ তাদের হয়ে গেল, এই কারণে তারা অপবিত্র হয়ে গেলেন। তারা ওঠার পরে দেখলেন সালাত আদায় করবেন, পানি নাই, পানি ছাড়া তারা পবিত্রতা কিভাবে অর্জন করবেন। এজন্য আম্মার নিজের ইস্তিহাদের ভিত্তিতে, নিজের বুঝের ভিত্তিতে পানি যেমন দেহকে পবিত্র করে, তেমনি তিনি মাটিও করবে এটা মনে করে, ফলে তিনি পশুর মাটিতে গড়াগড়ি দেওয়ার মতো গড়াগড়ি দিলেন। পশু যেরকম মাটিতে গড়াগড়ি দেয় সেইভাবে আম্মার মাটির ভিতরে গড়াগড়ি দিলেন, কারণ তিনি সর্বশরীরে মাটি লাগানো জরুরি মনে করলেন। যেমন সারা শরীরকে পানি দিয়ে ধোয়া ওয়াজিব, তিনি মনে করলেন যে আমার সমস্ত শরীরে যদি মাটি লেগে যায় তাহলে আমি পবিত্র হয়ে যাব, আমি সালাত আদায় করব। এটা হলো আম্মারের বোঝ। সুতরাং তিনি ওইভাবে পবিত্রতা অর্জন করে সালাত আদায় করলেন। অন্যদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু সালাতই পড়লেন না, নামাজই পড়লেন না। অতঃপর যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে দুজনে উপস্থিত হলেন, তখন ঘটনা জেনে তিনি তাদেরকে সঠিক সিদ্ধান্ত জানিয়ে দিলেন। তিনি বললেন, আম্মার রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি তোমার হাত দ্বারা এইরূপ করলেই যথেষ্ট হতো। এই বলে তিনি নিজের উভয় হাতকে মাটিতে একবার মাসে করলেন, এইভাবে মাসে করে অতবার ফুঁক দিলেন। এরপরে উভয় হাত দ্বারা চেহারাকে মাসে করলেন। তারপরে বাম হাতের চেটো দ্বারা ডান হাতকে এবং ডান হাত দ্বারা বাম হাতকে মাসে করলেন। এরপরে বললেন, এতটুকু করলেই তো হয়ে যেত, এতটুকু করলেই তুমি পবিত্র হয়ে যেতে, তোমার মাসে হয়ে যেত, যেটা বুখারী মুসলিম মিশকাত 528 নম্বর হাদিস। আম্মার রাদিয়াল্লাহু আনহু উমরের খিলাফতকালে এবং তার পূর্বে উক্ত হাদিস বর্ণনা করতেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু একদিন তাকে ডেকে প্রশ্ন করে বললেন, এটি কোন হাদিস? তুমি যা বয়ান করো এটা কোন হাদিস? তুমি বয়ান করছো, কেন বয়ান করছো? তখন আম্মার ঘটনা বর্ণনা করলেন যে আমরা এক সফরে গিয়েছিলাম, আপনারা আমার উভয়ের স্বপ্নদোষ হয়েছিল, আমি মাটিতে গড়াগড়ি করেছিলাম, আপনি সালাত আদায় করলেন না। আমরা রসুলের কাছে আসলাম আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই কথা বললেন, আমাদেরকে এইভাবে পবিত্রতা অর্জন করার কথা বললেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমি এ কথা বিশ্বাস করি না। কবে আবার গড়াগড়ি করলাম? কবে আমি তোমার সাথে গেলাম? কই, আমি এ কথা বিশ্বাস করি না, আমার এ কথা মনে নাই। তখন আম্মার বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর এই হাদিসই বর্ণনা করব না। তখন তিনি আম্মারকে বললেন, আল্লাহকে ভয় করো আম্মার। আম্মার বললেন, আপনার আনুগত্য করা আল্লাহ আমার উপরে ওয়াজিব করে দিয়েছেন, সুতরাং যান, আমি যদি চান আমি এই হাদিস আর কোনো দিনই বর্ণনা করব না, যদি চান তাহলে আর করব না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যেই পথ অবলম্বন করে চলেছো সেই পথেই আমি তোমাকে ফিরিয়ে দেব, অর্থাৎ তুমি ওই হাদিস লোকেদেরকে বয়ান করো। আমার কারণে তুমি ওই হাদিস কেন বন্ধ করবে? তুমি রসুলের কাছ থেকে শুনেছো, আমার মনে নাই, আমি ভুলে গেছি, আমার মনে পড়ছে না, হয়তো তোমার কাছে ইয়াদ আছে, মনে আছে, তুমি কেন হাদিস বর্ণনা করবো না? অতএব তুমি হাদিস বর্ণনা করো। তাহলে বোঝা যায় ভুলে যাওয়ার কারণে মতানৈক্য হয়। কিসের কারণে? এগুলো সব কিন্তু সাহাবীদের ঘটনা। তাহলে সাহাবীদের মধ্যে যদি ইখতিলাফ ঘটে, আমাদের মধ্যে ইখতিলাফ ঘটতে পারে না? আলেম ওলামাদের মধ্যে ইখতিলাফ ঘটতে পারে না?
এজন্য একজন আরেকজনকে গালাগালি করা যাবে না, রাগারাগি করা যাবে না। সহজভাবে কারো কাছে যদি হাদিস না পৌঁছে অথবা সে ভুলে যায়, তাহলে তার কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে, তাকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। মতানৈক্যের তৃতীয় কারণ, দলিল তো ইমামের কাছে পৌঁছেছে, কিন্তু তিনি তার অর্থ এবং ব্যাখ্যা ভুল বুঝেছেন। অর্থাৎ অর্থটা তিনি ভুল বুঝেছেন এবং ব্যাখ্যাটা তিনি ভুল বুঝেছেন, দলিল কিন্তু পৌঁছেছে। এর দুটি উদাহরণ আমরা পেশ করব। প্রথমটি কোরআন মাজিদ থেকে এবং আরেকটি আমরা হাদিস থেকে পেশ করার চেষ্টা করব। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 43 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 6 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আর যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাকো অথবা তোমাদের মধ্যে কেউ পায়খানা থেকে আসে অথবা তোমরা স্ত্রী স্পর্শ করো এবং পানি না পাও, তাহলে পবিত্র মাটি অন্বেষণ করো। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে স্ত্রী স্পর্শ এই কথাটা নিয়ে উলামাগণ মতভেদ করেছেন। কিভাবে? তাদের মধ্যে কেউ কেউ সাধারণ ছোঁয়াকে বুঝেছেন, অর্থাৎ স্ত্রীকে ছুলেই ওযু করতে হবে, এটা বুঝেছেন। আবার কেউ বুঝেছেন না, স্ত্রীকে ছুলেই গোসল করতে হবে। আবার কেউ বুঝেছেন যে না, এটার অর্থ হলো যে যদি উত্তেজনা বশত স্ত্রীকে স্পর্শ করে তাহলে